আছে। আচ্ছা, আপনি বলে কংগ্রেসের মধ্যে নোংরামি চলছে, নোংরামিটা কি চলছে একটু যদি বলেন? আপনারা তো বলে নোংরামি চলছে, নোংরামিটা কি একটু যদি বলেন? নোংরামি যদি বলতে চাই, আপনারা হয়তো দেখেননি, আমি গত বিধানসভাটা আমার চোখের সামনে ইলেকশনটা হয়েছে না, আমি হয়তো বা প্রার্থী হইনি, কিন্তু দেখেছি আপনারা রাজধানী হোটেলটার উপর নোংরা করে ফেলেছে। ওখানে ইনচার্জরা আসে ব্যাগ নিয়ে, খালি ব্যাগ নিয়ে, যাওয়ার সময় ভর্তি ব্যাগে চলে যায়। এবং আপনারা তো দেখছেন কত নেত্রীরার আগমন, এবং রাজধানী হোটেলেই জানবে তাদের নোংরামি কত জায়গায় পৌঁছে, কীভাবে পৌঁছে গেছে। আর কংগ্রেস ভবনটা আপনারা দেখছেন কেন হচ্ছে ব্যবসা স্থল হয়ে গেছে, এটা মানুষের আর ইয়ে এটার মতো। আপনারা কি অন্য পার্টি থেকে যোগদান করবেন না? না, এখন সিদ্ধান্ত নেইনি, সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু রাজনীতি করি। যতদূর খবর আপনারা 1 তারিখ বিজেপিতে জয়েন করছেন বলে একটা খবর আছে। দেখুন, যেহেতু রাজনীতি করি, রাজনীতি করব, কিন্তু যখন করব কোনো ন্যাশনাল দলেই আমরা যোগদান করব। আপনি সময় বলে দেবো, আজকেই বলে দেবো, বিকালে আপনার খবর পাবেন কি করছি। আপনারা কংগ্রেসের এখন যে সভাপতি আছেন এবং আপনি কুলদীপের একজনের কথা নাম উল্লেখ করেছেন, তাদের নেতৃত্বে যেন কংগ্রেসটা চলছে, আপনার কি মনে হয় তারা চালাতে পারছে না, না তাদের ভিতরেই একটা কুন্দল লেগে আছে? আপনারা দেখছেন না, 3 জন এমএলএ আছে সেখানে, একদিন একটা মঞ্চে দেখেছেন? শুধু পোস্ট বদল করছে, নতুন নতুন আনছে, পয়সা কুড়ি খাচ্ছে, এই তো বিজনেস। আর এআইসিসি থেকে টাকা আসছে, টাকার বাদ বিতরণ করছে। সভাপতির বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? সভাপতির বিরুদ্ধে, কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে একদম আনফিট, মানে সভাপতি যদি দলের এই অবস্থা হতো, যদি ফিট হতো, আনফিট।